ঠিক আছে। এবারে আমাদের কি গল্পটা হয়েছিল, যখন 10 নম্বর পিনের ভোল্টেজ জিরো হয়ে যাবে তখন কি হবে। 10 নম্বর পিনের ভোল্টেজ যখন জিরো হয়ে গেল, এবার দেখো এইখানে 327 আর 337, আবার 337, আবার 327, ঠিক এইভাবে বসানো আছে। এবার দেখো ভালো করে খেয়াল করো, এই পিনের সাথে এসছে এর পিন 327 এর সাথে 337 এর পিন, এটাও তাই 337 এর সাথে 327। এর 2 নম্বর পিন দেখো এই গেছে, এই এসে, এই আসছে, এটাও তাই, এই গেছে, এই গেছে, এই এসে গেছে। এই পিনটা চলে গেছে গ্রাউন্ডে 327 এর, এই 327 এর এই পিনটা চলে গেছে গ্রাউন্ডে। ঠিক আছে। এইবারে আমরা জানি 13 নম্বর আর 15 নম্বর পিনে 12 ভোল্ট করে আছে। 12 ভোল্ট করে আছে, এই 12 ভোল্ট কানেকশনটা চলে যাচ্ছে দেখো এই 337 এর এই পিনে, আবার এই ভোল্টটা চলে যাচ্ছে আবার 337 এর এই পিনে। হলো। এইবার তাহলে কি হচ্ছে, ঠিক ওই অবস্থায় আমাদের 11 থেকে আর 14 থেকে ভোল্টেজ আউট হচ্ছে 3 থেকে 5 ভোল্ট। এটাও তাই 3 থেকে 5 ভোল্ট। লিখে নেবে পরে। এই 3 থেকে 5 ভোল্ট দেখো 11 নম্বর পিন থেকে আউট হয়ে যাচ্ছে এই দিকের সেকশনটায়, আবার এইখান থেকে 3 থেকে 4 ভোল্ট আউট হয়ে চলে যাচ্ছে এই সেকশন। হলো। আবার এইখান থেকে দেখো একটা বক্স পিএফ হয়ে ড্রাইভার ট্রান্সফরমারে ঢুকছে, আবার এইখান থেকে দেখো একটা বক্স পিএফ হয়ে এই ড্রাইভার সেকশনে ড্রাইভার ট্রান্সফরমারে ঢুকছে। এই ড্রাইভার ট্রান্সফরমার থেকে ভোল্টেজটা যখন আউট হচ্ছে, যখন এসি ভোল্ট হয়ে গেছে, এটা সুইচিং করে, বারে বার সুইচিং করে, সুইচিং করার ফলে এখানে একটা এসি কারেন্ট তৈরি হয়ে যায়। এবারে এই এসি কারেন্টটা দেখো এখানে আছে, এই ড্রাইভারে দুটো যে ট্রান্সফরমার আছে, আউটপুটে একটা 51K, এখানেও 51K, একটা 4148 জেনার, সঙ্গে একটা 33 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে করা আছে, এখানেও তাই করা আছে। তারপরে 4.7 ওহম দিয়ে বেরিয়েছে, দেখো এই দুটো লেগ বেরিয়েছে, একটা মসফেটের গেট টু সোর্স, আবার এখান থেকে গেছে দুটো ট্র্যাক এই মসফেটের পাশের মসফেটের গেট টু সোর্স। এটা দাও, পিসিবিটা দাও, দিয়ে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। पीसीबी मेरा घर में है, घर समझ जाता था ना वो, ठीक है, ওইটা